আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা। পিঠাপুলি আমাদের দেশের একটি ঐতিহ্য, আর দেশীয় পিঠার মধ্যে পাটিসাপটা অন্যতম একটি। এর স্বাদও যেন অতুলনীয়। আজ আমি পাটিসাপটার একটি রেসিপি শেয়ার করব। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন চলে যাই মূল রেসিপিতে। পিঠা তৈরির জন্য একটি মিক্সিং বোল নিয়ে নিব। তার মধ্যে 1 কাপ চালের গুঁড়ি নিয়ে একটু চেলে নিব। এই চালের গুঁড়িটা আমি কিছুদিন আগে ডিপ ফ্রিজে রেখেছিলাম, এই জন্য এটিকে চেলে নিব। আপনারা চাইলে এখানে শুকনা চালের গুঁড়িটাও নিতে পারেন। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা। ময়দাটাও চেলে নিব। আপনারা চাইলে ময়দাটা স্কিপ করতে পারেন, তবে ময়দাটা দিলে পিঠাটা অনেক সফট হয়। 1/4 কাপ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক। এটাও চাইলে স্কিপ করতে পারেন। আরও দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1.5 টেবিল চামচ চিনি, আপনাদের যার যার টেস্ট অনুযায়ী চিনিটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এরপর সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নিব। এটি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আমি এটি হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন। এখানে অল্প অল্প করে পানি মেশাতে হবে, তা না হলে অনেক বেশি পাতলা হয়ে যেতে পারে। এভাবে করে সুন্দর একটি ব্যাটার তৈরি করা হলে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। দেখুন এই রকম ঘনত্বের হবে। এরপর চুলায় একটি প্যান বসিয়ে 1/2 লিটার দুধ দিয়ে দিব। আপনারা যদি বেশি বানাতে চান তাহলে বেশি করে দুধ দিয়ে দিবেন। এরপর দুধটাকে ভালোভাবে জাল করে নিব। এই ফাঁকে একটি বোলে 2 টেবিল চামচ চালের গুঁড়ির সাথে একটু দুধ মিশিয়ে নিব এবং চালের গুঁড়িটাকে গুলিয়ে নিব। এরপর একটি সাইডে রেখে দিব। দুধটাকে জাল করার সময় উপরে সর হলে ভেঙে মিশিয়ে দিব। তার মধ্যে দিয়ে দিব একটি এলাচ। আপনারা চাইলে এলাচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। তার মধ্যে আরও অ্যাড করব 3 চা চামচ চিনি, সামান্য একটু লবণ, হাফ চা চামচ ঘি। এরপর সব কিছু একসঙ্গে মিশিয়ে নিব। তারপর এর মধ্যে অ্যাড করব আগে থেকে গুলিয়ে রাখা চালের গুঁড়িটা। এরপর সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এটি সঙ্গে সঙ্গে নেড়ে দিতে হবে, তাহলে সব কিছু একসঙ্গে মিশে যাবে। এরপর এর মধ্যে 1/4 কাপের মতো গুড় দিয়ে দিব এবং দুধের সঙ্গে মিশিয়ে নিব। এটি অনবরত নেড়ে দিতে হবে, তা না হলে তলানিতে লেগে যেতে পারে। এভাবে করে নাড়তে নাড়তে যখন ঘন হয়ে আসবে এবং কড়াই থেকে উঠে আসবে, তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। এভাবে করে খুব সুন্দরভাবে খিরসা তৈরি করা যায়।
চুলা বন্ধ করে এরপর ঠান্ডা করে নিব। এটি এরকম নরম অবস্থায় নামাতে হবে, কারণ ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে আসবে। তারপর চুলায় একটি প্যান বসিয়ে সামান্য একটু তেল দিয়ে দিব। তারপর একটি টিস্যু পেপার দিয়ে মুছে নিব। এরপর ওই গোলানো ব্যাটার থেকে 1 চা চামচ ব্যাটার দিয়ে দিব। এরপর কড়াইটাকে একটু ঘুরিয়ে রুটির শেপ করে নিব। তারপর 1 মিনিট মতো জাল করব। রুটিটা যখন প্যানের গা থেকে ছেড়ে আসবে তখন কিছুটা খিরসা দিয়ে দিব। দেখুন এভাবে করে লম্বাটে করে দিয়ে দিতে হবে। এরপর রুটি ভাঁজ করে পাটিসাপটার শেপ করে নিব। তারপর উঠিয়ে নিব। এটিকে যদি আপনারা একটু কালার করে ভাজতে চান তাহলে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিবেন। আমার কাছে সাদাই ভালো লাগে। সেম প্রসেসে আবারও বানিয়ে নিব। এভাবে করে সবগুলো বানিয়ে নিব। আশা করছি আমার দেশীয় স্টাইলে খুব সহজে খিরসা পাটিসাপটা পিঠার রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন। তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন সবাই। আজকে এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।